ওয়েলকাম টু মাই চ্যানেল আ মমস ডেলি কুক। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সোয়াবিনের রেসিপি, যেটা খেতে একদম মাংসের তরকারির মতো লাগবে। এর জন্য সবার প্রথমে একটা পাত্রে কিছুটা জল গরম করে নিয়ে 1 চামচ লবণ দিয়ে সোয়াবিনগুলো সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে হাত দিয়ে চেপে সোয়াবিনের সমস্ত জলগুলো বার করে নেব। এরপর একটা কড়াতে কিছুটা তেল গরম করে নিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের টমেটো কুচি, 10 কোয়া রসুন ও 1 গাঁট আদা, 2টো কাঁচা লঙ্কা ও সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি 4-5টা গোটা গোলমরিচ, 2টো লবঙ্গ, 2টো এলাচ ও 1 টুকরো দারচিনি দিয়ে ভালো করে ভেজে নিয়ে নামিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এরপর কড়াতে কিছুটা তেল গরম করে সেদ্ধ করে রাখা আলুগুলো আমি সামান্য পরিমাণ লবণ ও 1/2 চামচ হলুদ দিয়ে একটু লালচে লালচে করে ভেজে তুলে নেব। এবার ওই তেলেই একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1/2 চামচ 5 ফোড়ন দিয়ে একটু ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা একটা পেঁয়াজ। এরপর পেঁয়াজটা একটু ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা। একটু কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ গুঁড়ো হলুদ, 1 চামচ গুঁড়ো লঙ্কা আর 1 চামচ গুঁড়ো রেড চিলি পাউডার। মশলাটা কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে দেবে মশলা থেকে, ওর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা সোয়াবিনগুলো। সোয়াবিনের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এবার চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। এরপর বাটির মধ্যে যেটুকু মশলা লেগেছিল আমি জল দিয়ে গুলে সেটা এর মধ্যে দিয়ে দেব। এবার ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব আগে থেকে করে রাখা গরম জল। গরম জলটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এরপর চাপা দিয়ে আমি 15 মিনিট রান্না করে নেব। এবার এতে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনেপাতা ও 1 চামচ গুঁড়ো গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পর ইন্ডাকশানটা অফ করে দেব এবং চাপা দিয়ে আমি তরকারিটা 5 মিনিটের জন্য রেখে দেবো। তারপর একটা বাটিতে ঢেলে নেব। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।